বিশ্বব্যাপী দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ও সংকটময় পরিস্থিতিতে জরুরি সহায়তা পৌঁছে দিতে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মানবিক সংস্থা কেয়ার। গণমানুষের পাশে দাঁড়াতে এদেশে কেয়ারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৪৯ সালে। গত ৭ দশকেরও বেশি সময় ধরে স্বাস্থ্য, পুষ্টি, নারী ও যুব ক্ষমতায়ন, হিউম্যানিটেরিয়ান অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন নিয়ে কাজ করা সংস্থাটি এবছর বাংলাদেশে ৭৫ বছর পূর্ণ করেছে। সুদীর্ঘ এই মাইলফলক ছোঁয়ার মাহেন্দ্রক্ষণ উদযাপনে ২৯ জুন শনিবার সকালে রাজধানী ঢাকার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কেয়ার বাংলাদেশ। আয়োজিত সংবাদ সম্মেলনে কেয়ারের শতাধিক দেশে কাজ করার ইতিহাস ও বাংলাদেশের উন্নয়নে কেয়ারের ভূমিকার কথা তুলে ধরেন কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস। সংবাদ সম্মেলনের সঞ্চালনায় ছিলেন টনি মাইকেল গোমেজ। উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কেয়ারের পরিচালক মেহরুল ইসলাম ও রওনক জাহান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্মেলনে জানানো হয় ২০২৩ অর্থবছরে ৪৮টি প্রকল্পের মাধ্যমে ৫৩ লাখ মানুষের কাছে পৌঁছেছে কেয়ার বাংলাদেশ। ৭৫ বছর পূর্তির প্রাক্কালে কেয়ার বাংলাদেশের লক্ষ্য আগামী ২০৩০ সালের মধ্যে দেশভিত্তিক কর্মকৌশল পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ১.৫ কোটি মানুষের সহনশীল জীবন, বিশেষ করে নারী নেতৃত্ব নিশ্চিত করা। শাকিল আহমেদ, রেডিও স্বাধীন ৯২.৪ FM, ঢাকা।